লাউটা সব থেকে কচি, সেই লাউটা দিয়ে এখন রান্না করব হচ্ছে গিয়ে এই যে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে ভালোই লাগে। এই লাউটা কিন্তু একদম কচি। লাউটা আগে ধুয়ে নিব, কারণ সব সবজি কাটার আগে ধুয়ে নিলে ওটার পুষ্টিগুণ ভালো থাকে। ড্রেসিংটা এরকম হয়ে গেছে, আর অনেক ভুলের কারণে দেখা যায় অনেক সময় অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো এই সিংটা যখন কিনে আনছি তখনই আমরা নিচে থেকে উপরে আসতেছিলাম, মানে সব ফার্নিচার নিয়ে। তো একটা কাজের লোক রাখছিলাম, তার বলছিলাম যে রান্নাঘরটা একটু ফ্রেশ করে পরিষ্কার করে দিতে। সিংটা মাত্র নতুন লাগাইছি, আর তখনই করছি কি এই যে সিংয়ের মধ্যে হারপিক দিয়ে দিছে, আর সাথে সাথে সিংয়ের কালার এরকম কালো হয়েছে যে যতই যা দিয়ে এখন মাছ দাসি কিছুতেই উঠতেছে না, একদম নষ্ট হয়ে গেছে। তো ভুল করে এরকম কিছু করা যাবে না, যেটা একবার করলে যে আর ঠিক করা সম্ভব না। এই সিংটা এখন শুধু ঠিক করা সম্ভব একভাবে, যেটা উঠে ফালাই দিয়ে একটা নতুন সিং লাগাই দেবে বাস। লাউটা অনেক কচি, যদি ভাজি করতাম তাহলে হয়তো আসলাই চোকলার সাথে ভাজি করা যেত, কিন্তু এখন তো রান্না করব, চোকলার সাথে রান্না করা যাইব, কিন্তু ছুইলা নিলে এই যে ছুইলা নিছি, ছোলা শেষ, এখন হচ্ছে কাটার পালা। লাউটা এমন করে কাটুন নাকি লম্বা করে খুঁজে করতেছে। লাউটা কিন্তু একদম কচি। এই লাউটা কচি পারছি, কারণ কচি লাউ আবার মাছ দিয়ে খাইতে খুব বেশি মজা। আর যদি হয় ইলিশ মাছ, কথাই নাই। ইলিশ মাছ এরকম একটা মাছ যেটা সব রকমের সবজি দিয়ে মজা লাগে। অনেক নরম লাউ, এমনি হয়ে যাবো, গলে যাবো, তো বেশি ছোট পিস করার দরকার নেই। বটিটা যে কি লোয়া আমি জানি না, কিন্তু গায়ের রংটা কালো, কিন্তু অনেক ধারালো। লাউটা শেষ, এখন কাটবো হচ্ছে কি ইলিশ মাছ। ইলিশ মাছটা সাইজ বেশি বড় না, কিন্তু পেটের মধ্যে ডিম আছে। ক্যামেরার দিকে তাকাইয়া কাটতে গিয়া মাথা ছোট হয়ে গেছে, মাথাটা একটু বড় করে কাটলে ভালো হতো। এখানে একটা পিত্তি আছে। ইলিশ মাছের পেটাটা কিন্তু খাইতে অনেক মজা। এটা একটু ভাইরা পরিষ্কার করে নিতে হবে, এটা ভাজলে কিন্তু খাইতে অনেক স্বাদ। না বাবা, আমি সাথে রোজা দিয়েছি, নিয়ে আসো গা। ওই একটা ইডলি অর্ধা বাকি আছে, ওই অর্ধাটা পরে লাও। হ্যাঁ, তো ওটা পরে লাও। আচ্ছা আমি এনে দিতেছি, দাঁড়াও, মাছটা কাটতে লই।
যে মাছটা ফ্রেশ আর তাজা থাকে ওই মাছটার ফুলকাটা আমি নিয়ে নিই, কারণ ফুলকাটা কিন্তু খাইতে ভালোই লাগে, খারাপ না। কিন্তু ফুলকার ভিতরের যে অংশটা এই যেটা ফালাই দিতে হয়, এটা খাওয়াটা ঠিক না। এটার ভিতরে বালু থাকে অনেক সময়, ভালোভাবে ধুয়ে পরে এই সাইডটা নেওয়া যায়। যা হয়েছে আমাদের ছোট সংসার হয়ে যাবে মাশাআল্লাহ। এই জিনিস মাছ কাটা নিছি, আর হচ্ছে এই যে লাউ, গাছের একদম ফ্রেশ টাটকা লাউ, ইলিশ মাছ দিয়ে লাউ রান্না হবে। এই যে নিজের হাতে লাগানো পালং শাক দিয়ে খলসা মাছ দিয়ে রান্না করছি। দিয়ে দিলাম পেঁয়াজ, একটু পানি দিয়ে নিলাম। পানি না দিলে যে ফাঁকি মশলাটা ওটা পুড়ে গেলে আসলে তরকারিটা তেমন একটা স্বাদ হয় না, সেজন্য একটু পানি দিয়ে। আমার মাটির চুলা রান্না করতে বেশি ভালো লাগে, আর তরকারির মধ্যে বেশি নানান পদের ময় মশলা দিলে এটা আমার ভালো লাগে না বেশি একটা খাইতে। শুধু একদম হালকা সিম্পল কিছু দিয়ে রান্না করলে ওইটা বেশি ভালো লাগে। নানান পদের মশলা দিলে কেমন তরকারির যে একটা ফ্রেশ একটা ঘ্রাণ ওইটা থাকে না, নানান পদের মশলা দিয়ে রান্না হয়। দিয়ে দিলাম লাউ। মনে হয় একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি লবণ। লবণ দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিলাম লবণ। লাউটা একদম মশলার সাথে ভালোভাবে নাইড়া মাখাইয়া তারপরে পানি দিব। ভালোভাবে কষাই নেব। ভালোভাবে কষাই নেওয়া শেষ, এখন দিয়ে দেবো পানি। যেই তরকারিগুলো একটু নরম থাকে ওই তরকারির মধ্যে বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ ওটা নিজের থেকেই পানি ওঠে। যেমন দুন্দুল, লাউ, তারপর হচ্ছে গিয়ে ঝিঙ্গা, এইসব তরকারিতে পানি বেশি দিতে হয় না, হালকা একটু পানি দিলে দেখা যায় সিদ্ধ হয়ে যায়, কারণ এগুলো নরম তরকারি। যে পানি পাতা দিয়ে খলসা মাছের তরকারি রান্না শেষ। ইলিশ মাছ কিন্তু বেশি ধুইতে হয় না, এটা যে লাল পানিটা ওই পানিটার মধ্যে নাকি গ্রান থাকে হালকা পাতলা। ইলিশ মাছ একটা বা দুইটা ধোয়া দিলে যথেষ্ট। জি আম্মু, কেমন লাগতেছে? কেমন লাগতেছে মা? মা কেমন লাগে? চা খাইবা? কাশে দিছে দেখি, একটু চা দেখাও। হ্যাঁ, দেখো কাজা ওই রোদটার মধ্যে শুয়ে, ওই রুমে খাটে রোদ আছে, ওইখানে গিয়ে শুয়ে। হ্যাঁ 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 মাপু বাইরে রয়ে গেছে পরীক্ষা দেওয়াতে, স্কুলে গেছে। হুম, ইলিশ মাছের গ্রানটাই একদম অন্যরকম, এটা আসলে নাকে গেলে ইচ্ছে করে যে গরম দিয়ে এক থাল ভাত খাই, অনেক মজা। মাছের মাছে ভাতে আমরা বাঙালি। মাছ ভাজা শেষ, বেশি ভাজবো না যেহেতু তরকারির মধ্যে দেবো। দিব হালকা একটু জিরা ফাঁকি দিয়ে লাইটা ভালো হবে।
তারপরে দিয়ে দিব এই যে ভেজে রাখা সব মাছ। রান্না শেষ, লাউ দিয়ে ইলিশ মাছ।